আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকল মানুষের জন্য। সেটি হচ্ছে, এই বুঝি সমন্বয়কদের খেলা শেষ হতে যাচ্ছে। কি কারণে? 12 ঘন্টার আপনার একটি সময় বেঁধে দিলেন মির্জা ফখরুল সাহেব সমন্বয়কদের নিষেধাজ্ঞা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মির্জা ফখরুল সাহেবের স্পষ্ট বক্তব্য যে 12 ঘন্টার ভিতরে এই সমন্বয়কদেরকে নিষেধাজ্ঞা করতে হবে। বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কিংবা বাংলাদেশের জনগণ আজ এই সমন্বয়কদের উপর ত্যক্ত বিরক্ত। শুধু এটাই না, এই সমন্বয়কদের মুখ থেকে এক একটা বলি বের হয় আর বাংলাদেশে নানান জায়গায় হাহাকার সৃষ্টি হয়। শুধু এটাই না, বর্তমান বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুরই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই সমন্বয়কদের কারণে। আজ শিক্ষার্থীদের পড়াশোনা ভালো লাগে না। আজ শিক্ষার্থীদের স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে সে যেখানেই হোক না কেন তার নিজের প্রতিষ্ঠানে তার ভালো লাগে না। কারণ একটি, সেটি হচ্ছে তার ক্ষমতার লোভ পেয়ে বসছে। আপনার অনেকে জানেন কিংবা জানি না, সেটি হচ্ছে এই সমন্বয়কারীরা আসতেই বা না আসতেই 12 কোটি টাকা একটা সিন্ডিকেট কিন্তু একদম উধাও করে ফেলছে। এটা আপনারা অনেকেই জানেন না। এটা কি দুর্নীতি নয়? শুধু এটাই না, মির্জা ফখরুল সাহেব তিনি আরও জানান, 12 ঘন্টার ভিতরে যদি এই সমন্বয়কদের নিষিদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনূস না করে, তাহলে 16 ডিসেম্বর আপনার সোহেল তাজ যে সমাবেশটির ডাক দিয়েছে, আমরা 16 ডিসেম্বরের অপেক্ষা করব না। এর আগেই এই সমন্বয়কদের কিভাবে রাস্তায় নামাতে হয় সেটার দিকে আমরা কাজ করব। আপনার অনেকেই জানেন এই সমন্বয়করা আপনার বিএনপিকে সময় বেঁধে দেয়, আপনার আওয়ামী লীগকে তো মানে বললামই না। আপনার প্রতিটি পলিটিশিয়ানরে যেভাবে তারা মনে করেন আসলে অপমান করে, এইটা বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো দেখা যায় নাই। শুধু এটাই না, এই আপনার মির্জা ফখরুল সাহেব তার এই কথা বলার পিছনে যথেষ্ট একটি রিজন আছে। সেটি হচ্ছে 1971 সালকে এরা বহিষ্কার করে। আপনার অনেকে জানেন কিংবা জানি না, আপনার যে মাস্টার মাইন্ড আছে মাহফুজ জামাত শিবির, হ্যাঁ, এর যে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে সবার ছবি আছে, ভাসানী, সরোয়ার্দী সবার ছবি আছে, কিন্তু 2 জন ব্যক্তির সেখানে ছবি নাই। সেটি হচ্ছে আপনার শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়া। তার মানে কি প্রকাশ করে? তিনি হচ্ছে জামাত শিবির। কারণ এই জামাত শিবিররা তারা কখনোই 1971 সালকে তারা স্বাধীনতা বলে বিশ্বাস করে না বা স্বীকৃতি দেয় না। এর কারণেই এই 2 জন ব্যক্তির তারা ছবি রাখে নাই তাদের প্রোফাইলে। দিন শেষে আমি আরও একটি কথা বলতে চাই, এই সমন্বয়কদের বিরুদ্ধে মির্জা ফখরুল সাহেব তিনি যে সিদ্ধান্তটি নিয়েছেন, আশা করি বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ যদি সেই আপনার তাদের বিরুদ্ধে যদি সেই আন্দোলনটা হয়, আমি সবাইকে একটি কথাই বলবো যে দলবিদ নির্বিশেষে আপনারা এই আন্দোলনে অবশ্যই যোগদান করবেন। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাতে চাই। সেটি হচ্ছে ডক্টর মোফাজ্জল ইসলাম ভাইয়ের। আসুন দেখে আসি। এক সমন্বয়কারী বগুড়া গেল, তার মুখের এক্সপ্রেশন দেখেছেন? মানে হুমকি দেওয়ার ভাব দেখেছেন? তুই বগুড়ায় গেলি, সেটা জিয়া রহমানের জন্মস্থান, সেটা বিএনপির ঘাঁটি, তোর চেহারার এক্সপ্রেশন। আবার টাঙ্গাইলে এই সার্জিস হুমকি দেয়, এক ফ্যাসিস্ট নামিয়ে আরেক ফ্যাসিস্ট আনতে চায় না, মানে জামাতি ভাষায় কথা বলে, এক জুলুমকারী সরিয়ে আরেক জুলুমকারী আনতে চায় না। এইসব বেয়াদবের সাহস এত বাড়ল কিভাবে? এরা মনে করেছে যে আওয়ামী লীগকে নামিয়েছে এরা। তোরা মনে করিস তোরা কোটা আন্দোলন করতে গিয়ে মানুষকে জড়ো করেছিস। সাধারণ ছাত্রদের রক্ত ঝরা দেখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সকল দলের নেতা নেত্রী কর্মীরা, ছাত্র নেতারা রাস্তায় নেমেছে, ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে। সরকার পতন ঘটিয়েছিস তোরা। আরে তোদের কোনো রোলই নাই সত্যি কথা বলতে গেলে। এটার প্রমাণ কিভাবে করা যায় জানিস? সিম্পল, এই কোঅর্ডিনেটরদের বলছি, এই যে সমন্বয়কারী তোদের বলছি, হ্যাঁ তোদের বলছি যত ভালোবাসার সৃষ্টি হয়েছিল না, এটা গেছে আমার। এটা কাজ করি আমরা সবাই, চলুন সাধারণ জনগণ এদের থেকে সাপোর্ট উঠিয়ে দিই। আরে ছাত্র দল লাগবে না,
ছাত্রলীগ এদের এখনো এই যে মানে ছাত্রলীগ যে একটি তটস্থ অবস্থায় আছে, এই ছাত্রলীগই যথেষ্ট এই সমন্বয়কারীদেরকে এমন মাইক দিবে এখনো স্টিল। শেখ হাসিনা খেতা বললেন এই ছাত্রলীগই ওদেরকে হাত দিয়ে ভেঙে ফেলবে জায়গায় জায়গায় বাংলাদেশের, এতটুকু ক্ষমতা এখনো ছাত্রলীগ রাখে। ছাত্রদল লাগবে না, ওরা তো ছাত্রদলকে ঝাড়ি মারে, ছাত্রদল এখন ফুল ফোর্সে আছে। এদের বেয়াদবি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, বেয়াদবি। এক একটা গরু মার্কা চেহারা, এক একটা একটু চক্ষু চক্ষু দাঁড়িয়ে রাখছে, এক একটা গরু মার্কা ফেস, গরু মার্কা কথাবার্তার স্টাইল। আরে আমাদের জেনারেশনের নেতাগুলি দেখোস না, দেখ তাকিয়ে দেখ। আরে এই উপদেষ্টাদের ভিতরেই আছে তো রেজওয়ানা, দেখ কি স্মার্ট, দেখ আদিল ভাইকে দেখ কি স্মার্ট, দেখ দেখ হারামখোরের দল। মানে নতুন নতুন গজাইছে আর কি, তাই না? কিচ্ছু লাগবে না, ছাত্রদল সরে যাবে, ছাত্রদল সরে যাবে। ছাত্রলীগই তোদের হাড্ডি ভাঙবে, তখন বুঝবি সরকারকে ফালাইছে, বুঝবি জনগণ ফালাইছে না, তোরা ফালাইছিস। ছাত্রলীগই যথেষ্ট, যুবলীগ লাগবে না, আওয়ামী লীগ লাগবে না। এখনো স্টিল নাও এই যে নেতৃত্ব সংকটে যে আওয়ামী লীগ সাফার করছে এখন স্টিল আমি তোদেরকে চ্যালেঞ্জ করে বলছি। আর ডক্টর ইউনূস রাজনীতি বুঝে না কিছুই, এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে, অতিরিক্ত প্রিভিলেজ। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসা শুরু করেছে। এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী হবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করার জন্য। কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই? ওরা কেন ইনভলভ হবে না? সব বিষয়ে এই সমন্বয়কারী আর সমন্বয়কারী 16 বছর 17 বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। ওরা কি বসে বসে আঙুল চুষবে? এরা কয় ফোঁটা রক্ত দিয়েছে এই সংগ্রামে? এই সকল সমন্বয়কারী হচ্ছে বেয়াদব শ্রেণী, আস্ত একটা বেয়াদব এগুলো। এদের কথাবার্তার স্টাইল, মুরব্বী বুঝে না, কিছু বুঝে না, কথাবার্তার স্টাইল। মুরব্বী বুঝানো হবে তোদেরকে বেশি বাড়াবাড়ি করলে। ডক্টর ইউনূস তোদেরকে অপাঙ্ক্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে না। ডক্টর ইউনূস যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে, না দূর, ছাত্রদল লাগবে না, যুবদল লাগবে না, বিএনপিও লাগবে না, শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপাঙ্ক্ত ঘোষণা করে না, বঙ্গোপসাগরে ফালাই দিবে এদেরকে ধরে এসব সমন্বয়কারী। তখন বুঝবে সংগ্রাম কারা করেছে, তখন বুঝবে। সমন্বয়কারীরা সরকার পতন ঘটিয়েছে, ওরা যে ঝাড়ি মারে 15 মিনিটে ফালে দেবো, 15 মিনিটে মিডিয়া বন্ধ করে দেবো, 15 মিনিটে পত্রিকা অফিস বন্ধ করে, 15 মিনিটে এটা করবে, 15 মিনিটে এটা করবে। 10 মিনিটের আলটিমেটাম দিয়ে শুধু ছাত্রলীগকে তাদেরকে সমুদ্রে ফেলে দেবে, বঙ্গোপসাগরে ফেলে দিবে। আর যদি তোরা বিএনপিকে খেপাস, ছাত্রদলকে খেপাস, আর বেয়াদবি বন্ধ না করিস, এই সার্জিস এই যে হাসনাত আব্দুল্লাহ আর বাকি কটা আছিস, ছাত্রদল যদি তোদেরকে অপাঙ্ক্ত ঘোষণা করা শুরু করে না, ছাত্রলীগদের ফেলবে বঙ্গোপসাগরে, আর ছাত্রদল তোদেরকে ফেলবে ওই দূরে নিয়ে টাইনা প্রশান্ত মহাসাগরে। তখন ওখানে পানিতে চুপে শান্ত থাকিস। ধন্যবাদ জানাই ডক্টর মোফাজ্জল ইসলাম ভাই, কারণ বাংলাদেশের বর্তমান এই সমন্বয়কারীরা তারা যেভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের গলা টিপে ধরে আছে, এদেরকে যদি অতি দ্রুত আপনার মানে উপড়ে ফেলে না দেওয়া যায়, তাহলে বাংলাদেশটাকে চীর্ণ বিচূর্ণ করে ফেলবে। ধন্যবাদ জানাই আপনাকে মনের অন্তঃস্থল থেকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।